আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। কর্মের খোঁজে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। এই সাপ্তাহিক পত্রিকার মাঝে এক সপ্তাহ ধরে যত সরকারি বেসরকারি সার্কুলার প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ রূপে এই 4 পৃষ্ঠা পত্রিকার মাঝে দেওয়া আছে। সকলকে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য আহ্বান করছি। যাক, আর বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি এখন চলে যাব কম্পিউটার স্ক্রিনে। চাকরির বিজ্ঞাপন পত্রিকাটি নিয়ে আমি আপনাদের মাঝে আজ উপস্থিত হয়ে গেলাম। 19 ফেব্রুয়ারি 2021 সালের চাকরির বিজ্ঞাপন পত্রিকার মাঝে আপনাদের জন্য প্রথম যে সার্কুলারটা উপস্থাপনা করতে যাচ্ছি তা হলো কারিগরি শিক্ষা অধিদপ্তরের চাকরি। পদের সংখ্যা ৭৬ জন। পদের নাম রয়েছে এখানে আপনাদের জন্য অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান, প্রধান সহকারী হিসাবরক্ষক, স্টোর কিপার সহ আরও কিছু বিভিন্ন পদ রয়েছে এবং এর বাকি অংশ দেওয়া হয়েছে দ্বিতীয় পাতার মাঝে। ইনশাল্লাহ আমরা দেখানোর চেষ্টা করব। তারপরে যে সার্কুলারটা রয়েছে আপনাদের জন্য বাংলাদেশ ব্যাংকে চাকরি, পদের সংখ্যা ৩১ জন। পদের নাম দেওয়া আছে আপনাদের জন্য অ্যাসিস্ট্যান্ট ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর ১২ জন এবং আরেকটি পদ আছে আপনাদের জন্য, সেটা হলো নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার ৩ জন। তাছাড়াও আরো 2টি পদ রয়েছে এবং এর বাকি অংশ রয়েছে দ্বিতীয় পাতার মাঝে। তার সাথে যে সার্কুলারটা আপনাদের জন্য উপস্থাপনা করতে যাচ্ছি বাংলাদেশ বিমান বাহিনী অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিন। এখানে তাদের শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য চাহিদাপত্র, বেতন স্কেল সহ আরো বিভিন্ন কিছু দেওয়া হয়েছে আর বাকি অংশ রয়েছে দ্বিতীয় পাতার মাঝে। এখানে যে সার্কুলারটা আপনাদের জন্য উপস্থাপনা করতে যাচ্ছি সেটা হলো বাখারাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানিতে চাকরি। পদের সংখ্যা ৬৫ জন। সহকারী প্রকৌশলী সহ আরো কিছু সংখ্যক পদের নাম দেওয়া আছে এবং তাদের আবেদনের বিস্তারিত দেওয়া আছে বাকি অংশ তৃতীয় পাতার মাঝে। তার নিচে যে সার্কুলারটা আপনাদের জন্য রয়েছে, এখানে দেওয়া আছে ডিস্ট্রিবিউশন কোম্পানিতে চাকরি। পদের সংখ্যা মাত্র ৪০ জন। পদের নাম সিকিউরিটি গার্ড। পদের সংখ্যা ৪০ জন। বিস্তারিত দেওয়া আছে দৈনিক প্রথম আলো পত্রিকার মাঝে অথবা তাদের ওয়েবসাইটের মাঝে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তার সাথে যে সার্কুলারটা আপনাদের জন্য রয়েছে কর আপিল অঞ্চল ৩ ঢাকা। পদের সংখ্যা হচ্ছে মাত্র ১৩ জন। কম্পিউটার অপারেটর, স্বার্থলিপি কাম কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী এবং কি অফিস সহায়ক পর্যন্ত পদের নাম আছে এবং এর বাকি অংশ রয়েছে দ্বিতীয় পাতার মাঝে। তারপরে যে সার্কুলারটা রয়েছে দৈনিক প্রথম আলো পত্রিকা এবং আদ-দিন ফার্মাসিউটিক্যাল লিমিটেডের চাকরি। তাদের পদের সংখ্যা এখানে উল্লেখ করা হয়নি। তার সাথে যে সার্কুলার রয়েছে এখানে রয়েছে KSRM পাওয়ার প্লান্ট লিমিটেড। পদের সংখ্যা উল্লেখ করা হয়নি। এখানে তাদের পদের বিভিন্ন নাম দেওয়া আছে এবং তাদের চাহিদাপত্র এবং শর্তাবলীও এখানে উল্লেখ করে দেওয়া আছে। তাছাড়া যে সার্কুলারটা আপনাদের জন্য আরো রয়েছে চট্টগ্রাম প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চাকরি। পদের সংখ্যা ৫৮ জন এবং প্রত্যেকটি পদের সাথে সাথেই আপনাদের জন্য পদের সংখ্যা, নাম উল্লেখ করা হয়েছে এবং তাদের বাকি অংশ দেওয়া আছে দ্বিতীয় পাতার মাঝে। বাংলাদেশের অন্যতম বড় একটি এনজিও ব্র্যাকের মাঝে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, কিন্তু এখানে পদের সংখ্যা উল্লেখ করা হয়নি। পদের নাম দেওয়া আছে ঋণ কর্মকর্তা এবং তাদের আবেদনের বিবরণ এবং শর্তাবলী তাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। আবেদন করতে হবে তাদের ওয়েবসাইটের মাধ্যমে। তাছাড়াও অথবা একটা ওয়েবসাইট আছে যেমন bdjobs.com, এর মাধ্যমে আবেদন করতে পারবেন। তাছাড়াও আপনাদের জন্য আরেকটি সার্কুলার রয়েছে, সেটা হলো আদমজী ক্যান্টনমেন্ট কলেজে চাকরি। পদের সংখ্যা উল্লেখ করা হয়নি। আইটি কর্মকর্তা সহ আরো বিভিন্ন পদ এবং কিছু আবেদনের শর্তাবলী তাদের উল্লেখ করা হয়েছে।
এখানে তাদের সম্পূর্ণ আবেদনের বিস্তারিত দিয়ে দেওয়া হয়েছে। তাছাড়াও নিচে যে সার্কুলারটা রয়েছে আপনাদের জন্য, বসুন্ধরা পেপার মিলসের চাকরি, তাদের পদের সংখ্যা এখানে উল্লেখ করা হয়নি, তবে পদের নাম দেওয়া আছে ড্রাইভার, কিছু সংখ্যক উল্লেখ করা হয়েছে এবং আবেদনের বিস্তারিত সম্পূর্ণ এখানে দিয়ে দেওয়া হয়েছে। তাছাড়াও রয়েছে আপনাদের জন্য এখানে রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীতে চাকরি, অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিন। ইঞ্জিনিয়ার এবং এটিসি পদের সংখ্যা উল্লেখ করা হয়নি এবং তাদের শিক্ষাগত যোগ্যতা এখানে উল্লেখ করা হয়েছে। আর বাকি তৃতীয় পাতার মাঝে তার নিচে যে সার্কুলারটা রয়েছে সেটা হলো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন চাকরি, পদের সংখ্যা 56, পদের নাম এখানে কমিউনিটি ফেসিলিটেটর সহ আরো একটা পদ রয়েছে এবং তাদের নিচে আবেদনের বিস্তারিত দিয়ে দেওয়া হয়েছে। এটা আসলে সম্পূর্ণ বিস্তারিত দেওয়া হয়েছে দৈনিক প্রথম আলো পত্রিকার মাঝে। এটা আসলে অনলাইনে আবেদন না, এটা সম্পূর্ণটা হাতে কলমে। তাছাড়া যে সার্কুলারটা আপনাদের জন্য রয়েছে এটিএসএস এনজিও, পদের সংখ্যা রয়েছে 1795টি। এখানে পদের নাম এবং পদের নামের সাথে সাথে পদের সংখ্যাগুলো উল্লেখ করে দেওয়া হয়েছে। আর সবচেয়ে বেশি পদ যেটা রয়েছে সেটা সুপারভাইজার, 1550 জন, বাকি অংশ রয়েছে তৃতীয় পাতার মাঝে। তাছাড়াও তার নিচে যে সার্কুলারটা রয়েছে সেটা হলো বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের চাকরি, তাদের পদের সংখ্যা এখানে উল্লেখ করা হয়নি এবং পদের নামগুলো উল্লেখ করে দেওয়া হয়েছে। এখানে তাদের পদের নামের সাথে সাথে পদের সংখ্যা উল্লেখ করা হয়েছে, বাকি অংশ দেওয়া আছে তৃতীয় পাতার মাঝে। তার নিচে যে সার্কুলারটা রয়েছে সেটা হলো বেপাজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, এখানে রয়েছে বেপজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, তাদের পদের সংখ্যা উল্লেখ করা হয়নি, পদের নামগুলো দিয়ে দেওয়া হয়েছে এখানে এবং তাদের আবেদনের শর্তাবলী চাহিদাবলী সম্পূর্ণ উল্লেখ করা হয়েছে। এই ছিল আমার কাছে এই সপ্তাহের চাকরি বিজ্ঞাপন পত্রিকার প্রথম পাতা। আমরা আপনাদেরকে চতুর্থ পাতায় দেখাবো, এখন দ্বিতীয় এবং তৃতীয় পাতা দেখাবো। আমরা এখন চলে যাচ্ছি চতুর্থ পাতার মাঝে। চতুর্থ অর্থাৎ শেষ পাতার মাঝে আপনাদের নিয়ে উপস্থিত হয়েছি। এখানে রয়েছে জেলা প্রশাসক কার্যালয় নাটোরের চাকরি এবং জেলা প্রশাসক কার্যালয় নাটোরের দুটো চাকরি এখানে উল্লেখ করা হয়েছে। একটির মধ্যে পদের সংখ্যা দেওয়া আছে 15 জন, আরেকটি পদের সংখ্যা দেওয়া আছে 18 জন, একটা অফিস সহায়ক এবং আরেকটি অফিস সহায়ক কাম কম্পিউটার অপারেটর মুদ্রাক্ষরিক। দুটি নাটোরে দুটি সার্কুলার দেওয়া আছে, নাটোরের ভাইদের জন্য একটা সুখবর। তারপর রয়েছে আপনাদের জন্য পুলিশ সুপারের কার্যালয় ভোলাতে চাকরি, পদের সংখ্যা উল্লেখ করা হয়নি, এখানে তাদের আবেদনের বিবরণ দেওয়া আছে। এখানে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার সাথে রয়েছে ফেনী ডায়াবেটিক্স হাসপাতাল, দুটি সার্কুলার আপনাদেরকে একত্রে দেখাচ্ছি। তার নিচে রয়েছে আপনার জন্য মুন্সুরারি মেডিকেল কলেজ হাসপাতাল। এখানে রয়েছে গ্রাম উন্নয়ন, পদের সংখ্যা 901 জন, তাদের পদের নাম এবং অন্যান্য যোগ্যতা শর্তাবলী দেওয়া আছে। এটা আমরা শেষ পাতা দেখতেছি, শেষ পাতার মাঝে উল্লেখ করা হয়েছে। তার নিচে রয়েছে গ্রাক চক্ষু হাসপাতালে এবং ডায়াগনস্টিক সেন্টারে চাকরি, পদের সংখ্যা 49 জন, তাদের আবেদনের বিবরণ এখানে উল্লেখ করা হয়েছে, পদের সংখ্যা এবং শর্তাবলী দেওয়া আছে। তারপরে রয়েছে আপনাদের জন্য শ্যামলী আইডিয়াল টেকনিশিয়াল স্কুল অ্যান্ড কলেজ চাকরি। এই ছিল মোটামুটি শেষের পাতা। আমরা এখন তৃতীয় অর্থাৎ শেষ পাতার পরে আমরা তৃতীয় পাতা দেখব, তারপরে দ্বিতীয় পাতা। তৃতীয় পাতা আপনাদের জন্য যা রয়েছে নবাব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ, তারপরে রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীতে প্রথম পাতার পরে হোলি ল্যান্ড স্কুল দিনাজপুরে চাকরি, তারপর রয়েছে এখানে বাংলাদেশ স্পাইট অ্যান্ড অর্থোপেডিক্স হাসপাতালে চাকরি, পদের সংখ্যা উল্লেখ করা হয়নি, পদের নামগুলো দেওয়া আছে। এখানে রয়েছে জেলা প্রশাসক কার্যালয় চুয়াডাঙ্গা, পদের সংখ্যা 12 জন, ষাটলিপি কাম কম্পিউটার অপারেটর 2 জন, ষাটলিপি কাম কম্পিউটার অপারেটর 1 জন সহ আর বিভিন্ন পদ, তাদের
আবেদন শুরু এবং শেষ এর বিবরণ দেওয়া আছে। আর এর সাথে রয়েছে TMSS NGO এর প্রথম পাতার পরে। এর সাথেই রয়েছে আপনাদের জন্য বাখারাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির চাকরি প্রথম পাতার পরে, তাদের আবেদনের বিস্তারিত দেওয়া হয়েছে এখানে। আর তাছাড়া আরটি সার্কুলার রয়েছে, সেটা হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চাকরি। পদের সংখ্যা উল্লেখ করা হয়নি, পদের নাম এবং পদের সংখ্যার সাথে দেওয়া হয়েছে এবং তাদের চাহিদাপত্র অর্থাৎ আবেদনের বিভিন্ন শর্তাবলী উল্লেখ করে দেওয়া হয়েছে। এখানে রয়েছে বেড়ামারা পাইলট উচ্চ বিদ্যালয়ের চাকরি, তার সাথে রয়েছে বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের চাকরি প্রথম পাতার পরে যে আবেদনের একটু বিস্তারিত টুকু রয়েছে। এই ছিল আমার কাছে তৃতীয় পাতার মাঝে কিছু চাকরি সার্কুলার। আমরা এখন চলে যাব দ্বিতীয় পাতার মাঝে। দ্বিতীয় পাতার মাঝে আপনাদের জন্য যা রয়েছে সেটা হলো কারিগরি শিক্ষা অধিদপ্তরের চাকরি, বাংলাদেশ ব্যাংকের চাকরি। দুটোটা প্রথম পাতার পরে উল্লেখ করা হয়েছে এবং তাদের আবেদনের যে বিস্তারিতটাই এখানে বিবরণ সহকারে দেওয়া আছে। দুইটা সার্কুলারের সম্পূর্ণই আবেদনের বিস্তারিত দ্বিতীয় পাতার মাঝে সম্পূর্ণ উল্লেখ করা হয়েছে, আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। আপনাদের জন্য চট্টগ্রাম প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চাকরি প্রথম পাতার পরে, তার সাথে রয়েছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের চাকরি প্রথম পাতার পরে, তাদের আবেদনের বিস্তারিত সম্পূর্ণরূপে দেওয়া হয়েছে এখানে। তাছাড়াও রয়েছে আপনাদের জন্য দিশা এনজিওতে চাকরি, পদের সংখ্যা 200 জন এবং নিচে রয়েছে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন, তার নিচে রয়েছে আপনাদের জন্য বাংলাদেশ বিমান বাহিনীতে চাকরি, পদের সংখ্যা এটা প্রথম পাতার পরে তাই পদের সংখ্যা এখানে উল্লেখ করা নেই। আর অন্যান্য যে আবেদনের শর্তাবলী সেগুলো উল্লেখ করা হয়েছে এখানে। এছাড়া আপনাদের জন্য এখানে রয়েছে ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশনের চাকরি, এখানে পদের সংখ্যা উল্লেখ করা হয়নি, সাথে এই পদের নামগুলো এবং তাদের আবেদনের বিস্তারিত দেওয়া হয়েছে। এবং কর আপিল অঞ্চল ঢাকা 3 প্রথম পাতার পরে সম্পূর্ণ যে বিস্তারিতগুলো এখানে তাদের উল্লেখ করা হয়েছে। আমার কাছে মোটামুটি এই সপ্তাহে চাকরির খবর পত্রিকার দ্বিতীয় পাতা আমি আপনাদেরকে সম্পূর্ণ 4টি পৃষ্ঠা দেখিয়েছি। আমাদের যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সকলের সুস্বাস্থ্যতা কামনা করে আজ আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।